7 বছরের শিশুকে ধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে শিশু সুরক্ষা কমিশন। কমিশনের এক প্রতিনিধি দল ছুটে যায় জিবি হাসপাতালে। পুলিশের সঙ্গেও কথা বলেন তারা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সেই সঙ্গে নির্যাতিতা শিশুটির চিকিৎসার বিষয়েও খোঁজ নেন তারা। উল্লেখ্য, ডুকলি এলাকার 7 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী যুবক প্রসেনজিৎ পালের বিরুদ্ধে। বর্তমানে শিশুটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর পরিবেশনের পর শিশুটির পাশে দাঁড়ালেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। এর আগে শিশুটির মা আক্ষেপ করে বলেছিলেন, কোথাও ওনার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। অসহায় হয়ে পড়েছেন তিনি। এখন শিশু সুরক্ষা কমিশন পাশে দাঁড়ানোর পর কতটা ন্যায় বিচার পায় সেটাই দেখার বিষয়। আজকে নিউজ আইকনের মাধ্যমে আমরা খবর পেলাম যে একটা ছোট্ট বাচ্চা নাবালিকা ধর্ষিত হয়েছে এবং এটাকে দেখার জন্য আমরা এখানে এসেছি জিবি হসপিটালে এবং বাচ্চার গার্জেনের সাথে কথা হয়েছে এবং যা শুনলাম গত কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে এবং বাচ্চাটা ভয়ে কিছু বলেনি, মাত্র গতকালকে বলেছে বাচ্চার মাকে। তো এখন ওইটার বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশে এফআইআর হয়েছে। আমরাও এখন পুলিশের সাথে কথা বলেছি যে যেভাবে হোক অপরাধীকে ধরার জন্য। বর্তমানে বাচ্চাটার শারীরিক অবস্থা কীরকম? বর্তমানে বাচ্চাটার শারীরিক সেই রকম এতটা নেই, একটু স্টেবল আছে, তবে ট্রিটমেন্ট হবে কিছুক্ষণের মধ্যেই। ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে। পুলিশ এখনো আসেনি, পুলিশ আসার পরেই সব কিছু ওনাদের মাধ্যমেই ডাক্তাররা যা কিছু লাগে ট্রিটমেন্টের জন্য সব কিছু করা হবে। নাবালিকা মেয়েটা আপনাদের কাছে কি জবানবন্দি দিয়েছে? হ্যাঁ, আমাদের কাছে জবানবন্দি দিয়েছে। বাচ্চাটাকে বাইক দিয়ে পিষে মারার এরকম ভয় দেখিয়েছে বাচ্চাটাকে, তার জন্য বাচ্চাটা এতদিন বলেনি। এটা গত 9 তারিখের ঘটনা। বাচ্চার মা বাড়িতে ছিল না, পাশের বাড়ি যে লোকটা করেছে পাশের বাড়ি, তো বাচ্চাটার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ও অসহায়তার সুযোগ নিয়ে বাচ্চাটাকে এইরকম কাজ করেছে। অভিযুক্তর নামটা কিছু জানা গেছে? অভিযুক্তর নাম এখনো সেরকমভাবে জানায়নি, তদন্ত চলছে, তদন্তের পরে বলা হবে। আপনারা সেই বিষয় নিয়ে মানে পুলিশের কাছে সবকিছু আছে, ওরা জানিয়েছে, এফআইআর করেছে। এখন কি আপনারা যাবেন মানে থানার সাথে কথা বলতে? আমরা ফোনেও কথা বলেছি এবং দরকার হলে আমরা অবশ্যই অপরাধীকে তাড়াতাড়ি ধরার জন্য পুলিশকেও বলবো, উমেন্স পিএসকে যেভাবে হোক এটা করার জন্য, কেসটা দেখার জন্য। এরকম প্রায়ই ঘটনা দেখা যাচ্ছে, নাবালিকা ধর্ষিতা বা ধর্ষণের চেষ্টা। সমাজের প্রতি কি বার্তা দেব? সমাজের প্রতি এটাই বার্তা দেব যে যেভাবেই হোক আমাদের সমাজ মানে এখন যা অবস্থা সেই হিসাবে প্রত্যেক মা বাবাকে একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট ছোট মেয়েরা আছে তাদেরকে ছোটোবেলা থেকে কেউ যদি ওকে খারাপভাবে স্পর্শ করে, খারাপ স্পর্শ কি ভালো স্পর্শ কি সেটাকে ওকে বোঝাতেই হবে। সেটা নার্সারিতেই পড়ুক বা অঙ্গনওয়াড়ি সেন্টারেই পড়ুক, সেখান থেকেই ওদেরকে শিক্ষা দেওয়া হয় যে খারাপ স্পর্শ কোনগুলি, ভালো স্পর্শ কোনগুলি, ব্যাড টাচ গুড টাচ। তার জন্যই আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাওয়ারনেস করে যাচ্ছি পক্সোর বিষয়ে, যেটা যৌন নির্যাতন বিষয়। সেটা বাচ্চাদের ক্ষেত্রে এই আইনটা তৈরি হয়েছে 2012 সনে। সেটা বাচ্চা ছেলেই হোক বা মেয়েই হোক, এরকম যদি কোনো কিছু হয় তাহলে এই পক্সো একটা আইনে যা কিছু সাজা অবশ্যই হবে এবং সাজাটা খুবই কঠিন। তো সেই হেতু আমরা চাইবো এই লোকটা যে করেছে ওকে অবশ্যই সাজা পেতে হবে এবং পুলিশ এটাকে অবশ্যই তাড়াতাড়ি লোকটাকে ধরবে, এটাই আমি আশা করব। Siri TV, channel for news and entertainment.